তায়েববাসীরা রাসূলুল্লাহর পুরো শরীরের ভিতরে রক্তাক্ত করে আঘাত করেছে। পাথরের ঢেলে, পাথরের আঘাতে পুরো শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে জুতার সঙ্গে রক্তটা জমাটবদ্ধ হয়ে গেছে। কোন মতো একটু আশ্রয় আসলো যায়েদ বিন হারেসা পাশে। আমার নবীজি মাঝে মধ্যে সেন্সেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এমন টাইমে জিবরাইল চলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই শারীরিক ব্যথায়, আপনার এই নির্যাতনে আরশে আজিম কান্দে, যত ফেরেশতা কুল আছে সবাই কান্দে। ওগো নবীজি, আমি শুধু একা আসি নাই, আযাবের একজন ফেরেশতা এনেছি। নবীজি একবার অনুমতি দিন, যেই তায়েববাসীরা আপনাকে রক্তাক্ত করলো, অনুমতি দেন এই বড় বড় পাহাড় গুলো দিয়ে তায়েববাসীদের কি চিরজনমের জন্য ধ্বংস করে দেই। তো অবস্থায় চাপিয়ে দিয়েছে, দুনিয়া থেকে বিদায় করবে। আবু বকর খবর পেয়েছে, দৌড়াইয়া চলে আসলো। হুজুর সেজদার ভিতরে, আর পচা নারী বুড়ি নবীজির পিঠের উপর দিয়ে চাপায় দিয়েছে, উঠতে পারতেছে না। সরাই দিয়েছে। আবু বকর বলে, মক্কার কাফের বেঈমানরা, আমার নবীর কি দোষ যার কারণে তোমরা তাকে মারতে চাও? কি দোষ? তাকে কেন তোমরা মারতে চাও? কোনো জবাব নাই। ওই যে একটাই স্বার্থ, অন্য কোনো স্বার্থ না। স্বার্থ হলো যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, কালেমা প্রতিষ্ঠিত হয়, আমাদের ব্যক্তিগত স্বার্থ থাকবে না। আমার নবীকে মারার কত পরিকল্পনা। আর রাহিকুল মাকতুম বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ, আল্লাহ নবীকে মারার জন্য আবু জাহেল গর্ত খনন করেছে। হুজুর তো প্রতিদিনই রাস্তা দিয়ে যাতায়াত করে, গভীর গর্ত, গর্তের ভিতরে বিষাক্ত কাটা ফেলে দিয়েছে, উপরে হালকা ছাউনি। নবীজি আমার হেঁটে যাবে, আর কোনো মতো ওই ছাউনির উপর পা পড়বে তো গর্তের মধ্যে পড়ে যাবে, মাটি চাপায় দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ স্মরণ করে দেয় নবীজি, ওরা ইচ্ছা পোষণ করেছিল আল্লাহর নূর ফুৎকার দিয়ে নিভাইয়া দিবে, কিন্তু নিভাইয়া দিতে পারে নাই। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ প্রজ্বলিত করেছিলেন, প্রজ্বলিত করে রাখবে। চিল্লা বলেন না একটু সুবহানাল্লাহ? আরেকবার জবান খুলে বলেন না একটু সুবহানাল্লাহ? গর্ত খনন করেছে আবু জাহেল, গর্তের উপরে হালকা ছাউনি। আমার নবী বের হইলেন বাড়ির ভিতর থেকে, কাবার হাতিমের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জিবরাইল এসে বলে, ও নবীজি, আপনি আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছেন, নবী গো একটু রাস্তা পরিবর্তন করেন না, আজকে রাস্তা একটু পরিবর্তন করেন। মুমিন সতর্ক হও, সতর্ক হও, প্রতিদিন এক রাস্তা দিয়ে যাতায়াত করবে না, একটু রাস্তা পরিবর্তন করা এটা সুন্নত। রাস্তা পরিবর্তন করা কি? হ্যাঁ, কথা বলেন না কা? সুন্নত। কারণ আপনার শত্রু ঘাপটি মেরে বসে আছে, যে কোনো মুহূর্তে আপনাকে ঘায়েল করতে পারে, এই জন্য রাস্তা পরিবর্তন করবেন মাঝে মধ্যে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞেস করলো, জিবরাইল, আমি কেন রাস্তা পরিবর্তন করব? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা পরে বলবো, রাস্তা পরিবর্তন করে চলে যান। রাস্তা পরিবর্তন করে হুজুর আমার বাইতুল্লাহর কাছে চলে গেছেন। আবু জাহেল আড়ালে ছিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ কখন আসবে, কোন সময় আসবে, এখান দিয়ে যাবে, গর্তের মধ্যে পড়ে যাবে, আমি আনন্দিত হব, একটু খুশি হব, মাটি চাপা দিয়ে ইসলামের নূর চিরজনমের জন্য বিলুপ্ত করে দেবো। চিল্লা করে একটু নাউজুবিল্লাহ। আপনারা একটু বলেন তো ভাইজান, আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, ইসলামের নূর কি বিলুপ্ত করা সম্ভবপর হবে? ওরা চেয়েছিল আলেম ওলামাদেরকে জেলের ভিতরে ঢুকাবো, প্রকাশ্যে ক্রস ফায়ার দিয়ে মেরে ফেলবো, ফাঁসির কাস্টে ঝুলাবো, জেল জুলুম জরিমানা দিয়ে ভয়ভীতি দেখায়া ওদেরকে কোণঠাসা করে রাখবো, আর হবে না, আর হবে না, এরকম চিন্তা ফিকিরি করেছিল। আপনাদের কাছে জিজ্ঞেস করি, জেল জুলুম জরিমানা, গুলি, হত্যা, রাহাজানি, গুম খুন করে এটা কি দমন করেছে নাকি আরো বৃদ্ধি হয়েছে? কর্মী বৃদ্ধি হয়েছে না কমতি হয়েছে?
জমিনের গণজোয়ার জেগে উঠে গেছে। একটি কথাই হলো, আগামীর বাংলায় কোরআনের বাংলা দেখতে চাই, আগামীর সংসদ আমরা দেখতে চাই কোরআনের সংসদ। কারা কারা একমত আছেন আমার সঙ্গে একটু হাত তুলে মহান রবকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন একটু আমিন। প্রিয় নবীকে মারবে, এটা হলো লক্ষ্য। আবু জাহেল আড়ালে থেকে, না আড়ালে আর কতক্ষণ থাকবো, দেখি তো রাস্তার দিকে তাকাই, রাস্তার দিকে তাকাচ্ছে, কই মোহাম্মদ বিন আব্দুল্লাহ তো আসে না, সাথে সঙ্গে আরো আছে। তোমরা আড়ালে থাকো, যখন ডাক দেই তখন তোমরা দৌড়ে চলে আসবে, মাটি চাপায় দিয়ে দুনিয়া থেকে বিদায় করবে প্রিয় নবীকে। কত বড় দুঃসাহস! কিতাব প্রমাণ করেছে ভাইজান, আবু জাহেল এক পর্যায়ে গর্তের নিকটে চলে আসছে। কই রাস্তা তো দেখতেছি নাই তো, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে তো খুঁজে পাই না, কই গেল, কোন দিক দিয়ে গেল? খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গর্ত খনন করেছে, উপরে ছাউনি দিয়েছি, ভুলে গেছে, নিজের গর্তের মধ্যে পা দিয়ে নিজেই পড়ে গেল। আপনাদের বগুড়াবাসী জানেন কিনা, যার গর্তে সেই, এভাবে বলতেছেন কি? আর আল্লাহকে ধোঁকা দিতে চায় ওরা, ব্যর্থ ব্যর্থ। আল্লাহ মুমিনকে ধোঁকা দিতে পারে না, বরং ওরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, বুঝতে অক্ষম। কথা কার? চিল্লায় বলুন খবরদার, খবরদার, কাউকে ধোঁকা দিবেন না। দুনিয়ায় যদি আপনি ধোঁকা নাও পড়েন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ধোঁকা দিবে। ধোঁকা দিবেন না, প্রতারণা করবেন না। আমাদের দেশের ভিতর কিছু সংখ্যক মানুষ আছে, গরু হাটের ধোঁকাবাজি প্রতারণা হয়। বগুড়ায় গরুর হাটে প্রতারণা হয় কি জানি না, আমাদের তারাশে, সিরাজগঞ্জে তারাশে গরু হাটে ব্যাপক ধোঁকা প্রতারণা হয়। ছেলেকে বাপ গরুর দড়ি ধরে আছে, রশি ধরে আছে, আর ছেলে এসে দাম করতেছে, ভাই আপনার গরুটা কত টাকা হলে বিক্রয় করবেন? বুঝেন, বাপ বেটা কিন্তু পাশে ক্রেতা আছে, পাশে ক্রেতা। গরুর দাম ৬০,০০০ টাকা হবে না। এখন ওই বাপ বেটা, তো বেটা বাপকে জিজ্ঞেস করে, ভাইজান আপনার গরু কি ৭২,০০০ টাকা দেওয়া যাবে? আরে ৭২,০০০ টাকা, ৮০,০০০ দিতেছেন আপনি, ৭২,০০০ টাকা, আর ২,০০০ টাকা নেন। ক্রেতা চিন্তা ভাবনা করে, আউটসাইডের ক্রেতা চিন্তা ভাবনা, বাপরে বাপ, ৭২,০০০ করছে তাও দিতে চাইছে না। না, এ গরু তো এ দাম আমাকে দেবেন, এর চাইতে ২,০০০ টাকা একটু বেশি দিয়ে নিতে হবে। কতক্ষণ এটা ধোঁকা নাকি? যারা বললেন না তারা মনে হয় কি ভাই কতক্ষণ না কে? আমার দেশে এরকম ধোঁকাবাজ আছে না? দেখবেন এই কয়েকদিন পরে ওরা মাথায় টুপি পরবে। অবশ্য কয়েকদিন আগে আমরা এক জায়গায় দেখেছি, কয়েকদিন আগে দেখেছি এক দরবার শরীফে গেল, সেখানে ৫ কল্লি টুপি পরলো। ইতিমধ্যে কয়েকদিন আগে গেল, মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা কোরআনের সাথে রাজনীতি মানি না, আমাদের ভিতরে ইসলামী কোনো শরিয়া বিধান নাই। এখন কয়েকদিন পর দেখা গেল এক হুজুরের পাশে গেল, ৫ কল্লি টুপি মাথায় দিল। তার মানে হলো ১ নম্বরে ধোঁকা। বাস জোরে বলুন, ১ নম্বরে কি? এই জন্য মরহুম আইনুদ্দিন আল আজাদ একটা গান গেয়ে গেছে, বলবো? অনেকে চুপচাপ করে এমন ভাবে চোখলে তাকায় আছে, আমার প্রতি খুব রাগ মনে হচ্ছে, তাই না? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা বলতে পারেন না মনে হয় আপনারা, তাই না? এটা জোরে বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা হলো জাতির লাগি মহামারীর মহাতন, ফাইলে কলম ঢুকাইয়া চালায় আবার নির্যাতন। ওরা হলো জাতির লাগি মহামারীর মহাতন, ওরা শিক্ষিত শয়তান। বলুন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই হলো ১ নম্বর বাটপার। কয়েকদিন আগে মাথায় টুপি দিবে, টুপি দেওয়ার পরে মানুষের কাছে বলবে, বাবা দেখাও। ওরা বলেছিল মাথায় পট্টি, হাতে তসবি, আমি হলাম রাবিয়া বসরি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ তো
পরই অবশেষে দেখা গেল বঙ্গভবনের ভিতরে রুমের ভিতরে হলো মদ মদ মদ। আহা, এরা হলো 1 নম্বরের ধোঁকাবাজ, সাবধান এদের থেকে। অপ্রিয় বন্ধুরা, আবু জাহেল এবার গর্তের ভিতরে, এবার কর্মীরা ছিল আড়ালে। কি ব্যাপার, আমার নেতা কই গেল রে? নেতা কই? কই যে একটু শব্দ পাইলাম নাকি নেতা গর্তের মধ্যে পড়ে গেছে। দৌড়ে চলে আসছো গর্তের নিকটে, কর্মীরা এসে দেখে সর্বনাশ, মারতে চেয়েছিলাম নবীকে, শেষ পর্যন্ত আমাদের প্রেসিডেন্ট গর্তে, তাড়াতাড়ি প্রেসিডেন্টকে তুলতে হবে। আবু জাহেল কয়, এ কর্মীরা দেখিস কি শরীরের ওপর দিয়ে শুধু বিষাক্ত কাটা ঢোকে, তাড়াতাড়ি আমাকে গর্তের ভিতর থেকে তোল। এবার গর্তটা আমি আপনাদের ধারণামূলক বোঝানোর জন্য চেষ্টা করতেছি। 10 ফিট গর্ত করেছে, রশি দিয়েছে 12 ফিট। ও নেতা, এবার তুমি রশিটা ধরো, আমরা টেনে তুলবো। 12 ফিট রশি দিয়েছে, আবু জাহেল ধরতে পারে না, খাটো হয়ে যায়। এই ফাইজলামি করার জায়গা পাইস না, রশি খাটো গা, বড় দেয়। কর্মীরা কয়, স্যার আমাদের প্রেসিডেন্ট, আমাদের লিডার, আমাদের নেতা, রশি তো বড় দিয়েছি কিন্তু তো কাজ হচ্ছে না, বড়ই তো দিয়েছি, আর একটু বড় দেয়। রশি দেয় বড়, আর নিচ থেকে গর্ত আরো নিচের দিকে যায়। সুবহানাল্লাহ একটু বলবেন না? অপ্রিয় বন্ধুরা, আমার নবীকে আল্লাহ ওই ঘটনাগুলো বুঝায় দেয়। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহ, ওরা চেয়েছিল আল্লাহর নূর ফুৎকার দিয়ে নিভাই দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ ওই নূর প্রজ্বলিত করে রেখে দিয়েছে, আপনি মুহাম্মদকে জীবিত রেখে দিয়েছে। আবু জাহেল কয়, রশি বড় দেই, বড় দেয়, আরো খাটো হয়। গর্ত শুধু বড়ই হতে থাকে, নিচের দিকে আবু জাহেল যায়, রশি উপর থেকে লম্বা দেয়, আবু জাহেল নিচের দিকে যায়। রশি বড় করতে করতে এক পর্যায়ে আবু জাহেল কয়, এ নেতারা, আমার কর্মীরা বুঝতে পেরেছি এই রশিতে কাজ হবে না, জলদি যা, মোহাম্মদ বিন আব্দুল্লাহকে কোথায় পাবি সেখান থেকে নিয়ে আয়, আমার কাছে নিয়ে আয়, সে ছাড়া আমাকে তোলার মতন কেউ নাই। বিপদে পড়ল হুজুররা, কতক্ষণ আছে না ভাই? বিপদে পড়লো হুজুররা, হুজুরগারে ডেকে নিয়ে আসতে হয়। আপনাদের বগুড়াতে কিরকম হয় আমি জানি না, সিরাজগঞ্জ হয়, একদম অসুস্থ, মারা যাবে, বিছানায় সজ্জায়, সারা জীবন নামাজ কালাম পড়েনি, হুজুরগারে দেখতেই পারে নাই, মনে বড় জ্বালারে পাঞ্জাবি ওরা। এবার এই মানুষটি যখন মুমূর্ষু অবস্থায়, কথা বলতে পারে না, পেশাব পায়খানা বিছানায়, খাইতে পারে না, মানে অবস্থা অন্যরকম। তখন টাকা পয়সার জোরটোর আছে তো, যা যা পার্শ্ববর্তী মাদ্রাসার হাফেজ সাহেবদেরকে ডেকে নিয়ে এসো, ওরা ইয়াসিন তেলাওয়াত করবে, একটু হলেও আরোগ্যতা হবে। আমরা তখন মনে মনে বলি, যতই তেলাওয়াত শোনাও কোনো কাজ হবে, কোনো লাভ হবে না। জানা যায় হুজুররা যায়, আমি বলি কোন লাভ হবে না। আবার কবরে যখন ফালায় দেয়, কবরে যখন দেয়, দেওয়ার পরে বলে মিল্লাতে রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় পড়ে নাকি হুজুর বলে মিল্লাতে রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। রসুলের দলের উপর রেখে গেলাম, সারা জীবন থাকছে হলো জিয়ার দলে, সারা জীবন থাকছে হাসিনার দলে, সারা জীবন থাকছে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের দলে, আর মরার পরে কয়েকবার রসুলের দলের উপর দিয়ে গেলাম। আরে সারা জীবন থাকলে রসুলুল্লাহর দলে, আর মরার পরে মরা লাশ রসুলুল্লাহর দলে দিয়ে গেল। রসুল কয় ফালাইসা মিন্নি, ও আমার দল না। কথা বলেন, কথা বলেন। জীবন্ত অবস্থায় তুমি যদি রসুলুল্লাহর দলে থাকো, তোমাকে বলতে হবে না রসুলুল্লাহর মিল্লাতে, আর রসুল বলবে হ্যাঁ এটা আমার উম্মত। রসুল যদি কারোর বেলায় একবার বলে আল্লাহ, ও রব, ও মহান রব, আমার উম্মতের নেকির পাল্লা কমতি হয়েছে, নেকি কম, আমি রসুল সুপারিশ করি, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। আল্লাহ বলবে যা ও নবী, তুমি যেহেতু বলেছো তোমার উম্মত, যা ওর জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। এখন আপনি কোন দলভুক্ত হবেন, কোন দলভুক্ত হবেন, কোন মিল্লাতের উপর থাকবেন? অপ্রিয় বন্ধুরা, এক কর্মী ছুটে গেল বিশ্বনবীকে খোঁজার জন্য, খুঁজে পাইল, এরে মেরে হয়েছে, হুজুর কি বলতেছে তাড়াতাড়ি আসেন, আবু জাহেল বিপদে।
রাহমাতুল লিল আলামিন, তার দিলের ভিতর মায়া, এত ভালোবাসা রে, এমন দয়াল নবী আর আমরা কোথাও পাইব না। নবীদের দিলে তায়েববাসীরা রাসূলুল্লাহর পুরো শরীরের ভিতরে রক্তাক্ত করে আঘাত করেছে। পাথরের ঢেলে, পাথরের আঘাতে পুরো শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে জুতার সঙ্গে রক্তটা জমাটবদ্ধ হয়ে গেছে। কোন মতো একটু আশ্রয় আসলো যায়েদ বিন হারেসা পাশে। আমার নবীজি মাঝে মধ্যে সেন্সেস হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এমন টাইমে জিবরাইল চলে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই শারীরিক ব্যথায়, আপনার এই নির্যাতনে আরশে আজিম কান্দে, যত ফেরেশতা কুল আছে সবাই কান্দে। ওগো নবীজি, আমি শুধু একা আসি নাই, আযাবের একজন ফেরেশতা এনেছি। নবীজি একবার অনুমতি দিন, যেই তায়েববাসীরা আপনাকে রক্তাক্ত করলো, অনুমতি দেন এই বড় বড় পাহাড় গুলো দিয়ে তায়েববাসীদেরকে চিরজনমের জন্য ধ্বংস করে দেই। একটু আগে বেড়েছে তায়েববাসীরা, রাহমাতুল লিল আলামিন হাত তুলে রাখবো আরশে আজিমের মালিক আল্লাহ, তায়েববাসীদেরকে তুমি যদি মেরে ফেলো, আমি কাদের মাঝে কালেমা প্রচার করব, কাদেরকে আমি দাওয়াত দেব আল্লাহ। ওরা না বুঝে আমাকে মেরেছি, ওরা যদি বুঝতো এই নবীর শরীরে একটা পাথরের আঘাত করত না। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবীর প্রেমিক যারা একটু মহব্বত আমার সাথে বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর, একটু জোরে সরে, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার রহমতের ফুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখলেন মুহাম্মদ রাসূল। জোরে বলেন একটু মারহাবা, আরেকবার জবান খুলে বলেন একটু মারহাবা। নবী আমার রহমতের ফুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখলেন মুহাম্মদ রাসূল। সেই নবীজির মহব্বতে, সেই নবীজির মহব্বতে পাঠাইও দরুদ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কালেমা লা ইলাহা আপনাদের যেরকম জিকির মনে হচ্ছে আপনারা খুব কষ্ট পাচ্ছেন, কষ্ট পাওয়ার কারণে জিকিরের আওয়াজ একটু কম হচ্ছে। তো আমি আমার মনে হয় আলোচনা বন্ধ করে দেই। দুই একজন বলতেছেন চলবে, বাকি সব চুপচাপ, তার মানে বোঝা হচ্ছে আলোচনা বন্ধ করে দেই। ভাই একটু মহব্বতে একটু জিকির করেন, সামনের দিকে চলে আসেন। জি জি একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ।